আজকে আমরা বীজগণিতের মান নির্ণয়ের শর্টকাট নিয়ে আলোচনা করব। তো আমরা একটা অঙ্ক লিখে রাখছি। তো যদি এরকম অঙ্ক দেওয়া থাকে যে p4 + 1/p4 = সামথিং একটা মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে খুব ইজিলি এই মান নির্ণয় করব সেটা আজকে আলোচনা করব আমরা। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে যে মানটা দেওয়া থাকবে এই মানটার সাথে আমরা অলওয়েজ 2 যোগ করে নেব। তাহলে 47 এর সাথে আমরা যদি 2 যোগ করে নিই কত হয়? 49। এরপরে যেটা করব, যে যোগফলটা পাইলাম সেই যোগফলটা যদি আমরা বর্গমূল করি তাহলে 49 বর্গমূল কত হয়? 7 হয়। এরপরে যেটা করতে হবে, এখানে যদি প্লাস মান চায় তাহলে বর্গমূল যেটা পাইলাম তার সাথে 2 যোগ করব, আর যদি বিয়োগ থাকে তাহলে এখানে যে মানটা পাবো তার থেকে 2 বিয়োগ করব। তো আমরা যেহেতু যোগ আছে তাহলে আমরা 2 যোগ করে দিই। তাহলে যদি 2 যোগ করি কত হয়? 7 2 9 হয়। এরপরে যেটা করব, আমরা এই সংখ্যাটার বর্গমূল করব আবার। তাহলে যদি আমরা 9 এর বর্গমূল করি কত? 3 হয়। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 3। তো যদি আমরা আরেকটা অঙ্ক সলিউশন করি, সেম, যে p⁴ + 1/p⁴ যদি 119 হয়, তাহলে p - 1/p এর মান কত? তো আমরা কি করব, আগের নিয়ম অনুসারে যে মানটা দেওয়া আছে সেই মানটার সাথে 2 যোগ করে দেব। তাহলে 119-এর সাথে যদি আমরা 2 যোগ করি কত হয়? 121 হয়। এরপরে এই যে মানটা পাইলাম এটার বর্গমূল করতে হয়। তাহলে 121-এর যদি আমরা বর্গমূল করি কত হয়? 11 হয়। 11 11 121। এবার আমরা কি দেখব, যে এখানে প্লাস আছে না মাইনাস? তো যেহেতু মাইনাস আছে এই জন্য আমরা কি করব, এখান থেকে -2 করে দিব। তাহলে যদি আমরা -2 করি কত হয়? 9 হয়। এবার যে মানটা পাবো সেটার বর্গমূল করলে কত হয়? 3 হয়। তার মানে কত হচ্ছে আমাদের? 3।